Welcome, my friends and followers. I am Dr. R.P. মণ্ডল। আমি সুগার এবং সুগারজনিত কারণে যে বিভিন্ন ধরনের সমস্যা আসে সেগুলির সম্পর্কে কাউন্সেলিং করে থাকি এবং চিকিৎসা দিয়ে থাকি এমডিএল থেরাপির মাধ্যমে। এমডিএল থেরাপি তার প্রয়োজন অনুসারে তাকে ওষুধ নির্বাচন করা হয় এবং সাইড এফেক্ট ছাড়াই তাকে সুস্থ করার অদ্বিতীয় যে পদ্ধতি সেটাই হচ্ছে এমডিএল থেরাপি। তাই এই এমডিএল থেরাপি এম ফর মেডিসিন, ডি ফর ডায়েট এবং এল ফর লাইফস্টাইল মডিফিকেশন। তা একজন সুগার পেশেন্ট কিভাবে তার জীবনযাত্রার প্রণালীকে সুস্থভাবে বজায় রাখবে সেটাই এই থেরাপির বা এই চিকিৎসার মাধ্যমে এবং তার কাউন্সেলিংয়ের মাধ্যমে তাকে সুস্থ করাই হচ্ছে এর লক্ষ্য। সুগার আজকে ঘরে ঘরে এমনভাবে বৃদ্ধি পাচ্ছে যাতে করে সুগার মানুষকে সুস্থ থাকতে দিচ্ছে না এবং বিভিন্নভাবে অন্যান্য রোগ ডেকে নিয়ে এসেই সুগার পেশেন্টের অযথা ক্ষতি করে চলছে। তা সুগার থাকলে তাদের কতগুলো জিনিস মেনে চলতে হয়। খাদ্য খাবারের ক্ষেত্রে যেমন হাই গ্লাইসেমিক ইন্ডেক্স যুক্ত খাবার তাকে বর্জন করতে হবে, প্রয়োজন অনুসারে তার বেশি খাওয়া যাবে না। এবং খাদ্যের মধ্যে আমাদের যে 6টা গুণসম্পূর্ণ বিষয় রয়েছে, যেমন ফ্যাট, প্রোটিন, কার্বোহাইড্রেট, মিনারেলস এবং ফ্রেশ ওয়াটার, এইগুলি দিয়েই তার খাদ্যের এর বাইরে কিছু হয় না, সেইগুলি আমাদের খেতে হবে এবং বুঝে খেতে হবে। এবং সুগার যে জিনিসটা করে, সুগার যে কাজটা করে, একজন মানুষকে সুগারজনিত কারণে যে টার্গেটেড অর্গান থাকে সেটা ব্রেন, চোখ, হার্ট, কিডনি এবং নার্ভ, এই সমস্ত সমস্যাগুলি এনে দেয়। আমার সামনে এই ভদ্রলোক বসে আছেন, এনার বয়স 47। ইনি কতদিন থেকে সুগারের চলছে? আমার 18 বছর। 18 বছর ধরে সুগার চলছে এবং সুগারের ওষুধ উনি খান এবং সময় ফলো আপটা ঠিকঠাক করেন। মাঝে মাঝে অবশ্য সুস্থ থাকলে যেটা হয়, প্রত্যেকটা সুগার পেশেন্টের ক্ষেত্রে এটা দেখা যায় যে আমি তো ভালো আছি, এখন আর আমার ফলো আপটার অত দরকার নেই, ওষুধটা খেয়ে যাচ্ছি। বা এই অনেক সময় এইটার যে পরিবর্তন করার প্রয়োজন হয়, ডাক্তারের সঙ্গে একটু যোগাযোগ করার প্রয়োজন হয়। হঠাৎ করে জ্বর হলে বা অন্য কোনো কারণ হলেই ওই দোকান থেকে ওষুধ খাওয়ার অভ্যাসগুলি যে সমস্ত সুগার পেশেন্ট আছেন তাদের সবার উদ্দেশ্যে আমি বলছি, তারা যেন এইভাবে না খান। যে ডাক্তারের কাছে দেখান তার সঙ্গে একটু কথা বলে পরামর্শ করে তবেই যে কোনো ওষুধ প্রয়োজন হতেই পারে মাঝপথে, তখন সেই ধরনের ওষুধ আপনারা খাবেন। তার আগে নিজের থেকে কোনো ওষুধ খাবেন না, কারণ সুগার অনেক সমস্যা বাড়িয়ে দিতে পারে। আজকে আমরা দেখে থাকি যে অ্যান্টিবায়োটিকের কোনো রেস্ট্রিকশন নেই, যে কোনো দোকানে গেলেই প্রয়োজন হলেই দিয়ে দিচ্ছে। তার প্রয়োজন আছে কিনা সেটা বোঝার মতো ক্ষমতাও সমস্ত ওষুধের দোকানদার বা ওষুধের যে সমস্ত কর্মচারীরা কাজ করে তাদের সেই বোধ না থাকার ফলে কেউ জেনে বা না জেনেও বিভিন্ন ধরনের নিষিদ্ধ ওষুধও তাদেরকে প্রয়োগ করা হয় সাময়িক স্বস্তি লাভের জন্যে, কিন্তু সেটা পরবর্তী সময়ে আরও বেশি ক্ষতি করে দেয়। সেই সব বিষয় থেকে একটু সতর্ক থাকতে হবে। এখন যেভাবে আমরা জাল ওষুধের কারবার দেখছি, তাতে করে তো আমাদেরও সংশয় হচ্ছে যে ওষুধপত্র খেয়ে তারা কিভাবে সঠিক ওষুধ খাচ্ছে কিভাবে তাদের জীবনযাপন করছে বা কি ক্ষতি হতে পারে সেটাও কিন্তু আমরা বুঝতে পারি না। আর অ্যান্টিবায়োটিক, এখনকার যে এই অ্যান্টিবায়োটিক একটা অমূল্য ঔষধ। এই অ্যান্টিবায়োটিকের তুলনা হয় না, কিন্তু এর ভুল ব্যবহার মানুষকে বিপদগামী করছে। আগামী দিনে এটা একটা ভয়াবহ রূপ নিতে চলেছে, কারণ এই উন্নয়নশীল দেশ, এখানে অ্যান্টিবায়োটিকের কোনো রেস্ট্রিকশন নেই, ব্যবহারের রেস্ট্রিকশন নেই। দোকানে গেলেই অ্যান্টিবায়োটিক পাওয়া যায় ডাক্তারের পরামর্শ ছাড়া। বহুজন এইভাবে খেয়ে অভ্যস্ত। তাতে করে আগামী দিনে যে সমস্যাটা আসবে সেই সমস্যাটার কথা ভাবলে যারা বোঝে, যাদের এই সম্পর্কে একটু ধারণা রয়েছে, তাদের
তারা তো দুশ্চিন্তায় ভুগছেন যে আগামী দিন অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স এসে গেলে তার প্রয়োজনের সময় তার সেই অ্যান্টিবায়োটিক হয়তো আর কাজ করবে না, তখন হয়তো বড় বিপদ এসে যাবে। সুতরাং সেই সমস্ত বিষয়েও একটু সতর্ক থাকতে হবে, কীভাবে অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হয় এবং কতটুকু ব্যবহার করতে হয় এবং কোন ধরনের অ্যান্টিবায়োটিক কাকে ব্যবহার করাতে হয় ইত্যাদি। এই সমস্ত বিষয়গুলি অবশ্যই জানা দরকার প্রত্যেকটি পেশেন্টের, বিশেষ করে সুগার পেশেন্টের থাকলে আমরা দেখে থাকি হঠাৎ করে কোনো সমস্যা দেখা দিয়েছে, গা হাত পায়ে ব্যথা হচ্ছে, ব্যথার ওষুধ কিনে খাচ্ছে। কখনো এটা করবেন না যারা শুনছেন, কখনো ব্যথার ওষুধ দোকান থেকে কিনে খাবেন না। আপনি ডাক্তারকে দেখিয়ে, যদি ডাক্তার দেন একটা নির্দিষ্ট সময়ের জন্যে, প্রয়োজন হলে সেই নির্দিষ্ট সময় পর্যন্তই খাবেন, তার বেশি একটাও নয় বা তার কমও নয়। এইভাবেই আপনারা যদি চিকিৎসা ব্যবস্থাটার সঙ্গে ডাক্তারদের সঙ্গে সহমতে আপনারা ওষুধপত্র খান, তাহলে আপনাদের সুগারজনিত কারণে অন্যান্য যে সমস্যাগুলি আসে সেগুলি থেকে আপনারা দূরে থাকতে পারবেন, নিজের স্বাস্থ্যটাকে ভালো রাখতে পারবেন। তা এনার সুগার এখন মোটামুটি কন্ট্রোলেই আছে, তাই তো? কন্ট্রোলেই আছে। এখন একটু এই ঠান্ডা লেগে একটু শরীরটা দুর্বল মনে হচ্ছে বলেই ফলো আপেই এসেছেন। তবে আবার কুম্ভে যাওয়ার ইচ্ছা আছে, সেই সমস্ত কারণেই আমার সঙ্গে যোগাযোগ দেখা করতে এসেছেন এবং আমি আমার এমডিএল থেরাপির মাধ্যমে কিছু ওষুধপত্র দেয়া হলো এবং আশা করি এতে ভালো থাকবে। এবং ধন্যবাদ, অনুমতি নিয়ে আমি ভিডিওটা করলাম। এই ভিডিওটা দেখে যদি আর 5 জনের একটু উপকারে লাগে বা ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দেবেন। তাহলে আমি আগামী দিনে যেটা করতে চলেছি, আমি ডায়াবেটিসের 7-17 নিয়ে, ডায়াবেটিস কেন হয়, কি কারণে হয়, কিভাবে এর মুক্তি পাওয়া যায় এবং কিভাবে একে নিয়ন্ত্রণে রাখা যায়, এর যে সাইড এফেক্ট, ডায়াবেটিস যে অন্যান্য রোগগুলিকে ডেকে নিয়ে আসে সেগুলির থেকে আমরা কিভাবে নিজেদের রক্ষা করব, সেই সমস্ত বিষয়ে আলোচনা এবং আপনাদের সঙ্গে সরাসরি কথা বলার ব্যবস্থা, সেটা আমি রাখবো আগামী দিনে। আমার ইচ্ছা আছে, আপনাদের সহযোগিতাই আমাদের কাম্য। ধন্যবাদ।